সূরা সূরা 47 নম্বর আয়াত, আস্তাজিবু লিরাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ডাকে সাড়া দাও। আস্তাজিবু লিরাব্বিকুম, তোমাদের রবের ডাকে সাড়া দাও। আল্লাহ বলেন মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমু, সেই দিন আসার আগে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সেই দিন আসার আগে তার ডাকে সাড়া দাও। কোন দিন? আল্লাহ বলেন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, যেই দিন আল্লাহ ছাড়া কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। কি কয়? আল্লাহ ছাড়া কেউ প্রতিবন্ধক সেদিন থাকবে না, তোমাকে বাঁচাবার জন্য কেউ থাকবে না সেই দিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ডাকে সাড়া দাও, সেই দিন আসার আগে যেই দিন তোমাদেরকে রক্ষা করার কেউ থাকবে না। মালাকুম মিন মালজাই ইয়াউমা ইযিন, সেই দিন তোমরা আশ্রয়স্থলার কোনো জায়গা পাইবা না, পালাবার জন্য কোনো রাস্তা পাইবা না, লুকায় থাকার জন্য কোনো ঘর পাইবা না। আল্লাহ তাআলা বলেন ওয়া মালাকুম মিন নাসির, সাহায্যকারী সেই দিন আর কাউকে তোমরা পাইবা না। আজকে দুনিয়ায় টাকা দেখো বেতালে পড়ছে, পাতি নেতার কোনো খবর নাই। নেতা তো গেছে, আর পাতি নেতায় কি করবে দিশা পায় না। এতদিন কি লাফালাফিটা করছে, এখন বয়লার মুখ হয়ে গেছে, বোঝেন নাই? আল্লাহ তাআলা বলেন আস্তাজিবু লিরাব্বিকুম, তোমাদের রবের ডাকে সাড়া দাও। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার আগে। কোন দিন? যেই দিন লা মারাদ্দু লাহু মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই দিন আশ্রয় ছাড়া কোনো আশ্রয় থাকবে না, তিনি আশ্রয়দাতা ছাড়া কেউ থাকবে না, তিনি প্রটোকল দেওয়া ছাড়া কেউ থাকবে না, তার সাহায্যকারী ছাড়া কেউ থাকবে না। মুফাসসির কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন মিন নাকির দ্বারা বলেন তিনটা অর্থ হইতে পারে। এক নাম্বার, মুফাসসির কেরাম বলেন সেই দিন তোমরা অপরাধকে গোপন করতে পারবা না, যা করছো কোনো অস্বীকার করতে পারবা না, যে না আমি করি নাই, আমি মারি নাই, গুম করি নাই, খুন করি নাই, আমি জুলুম নির্যাতন করি নাই, আমি বিভিন্ন কায়দার রেশন মার্কেট দেই নাই, রাস্তা কালবাত আমি খাই নাই, তা কইতে সেদিন পারবা না। আল্লাহ তাআলা বলেন, মুফাসসির কেরাম বলেন দুই নাম্বার অর্থ হইতে সেই দিন মানুষ কোনোদিন কোনো জায়গায় আত্মগোপন করে থাকতে পারবে না। আজকে তো পলায়া যায় ইন্ডিয়া, পলায়া যায় কোথায় আমেরিকা, পলায়া যায় লন্ডন, পলায়া যায় দুবাই, পলায়া যায় সিঙ্গাপুর। সেই দিন কোনো পুর থাকবে না, কোনো লন্ডন নাই, আমেরিকা নাই, সেদিন কোথাও আশ্রয় নেওয়ার কোনো জায়গা থাকবে না। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষ, সেই দিন মানুষগুলো বলবে ইয়াকুলুল ইনসান ইয়াউমা ইযি আইনাল মাফার, হায় আল্লাহ কোনখানে যাওয়ার জায়গা নাই, পালাবার কি কোনো রাস্তা নাই, পালায় যাওয়ার কি কোনো রাস্তা নাই। মানুষগুলো সেই দিন বলবে পালাবার কি কোনো রাস্তা নাই, রেড লাল ভিসা কি কোথাও নাই, পাসপোর্ট লাল পাসপোর্ট কি কোথাও নাই, কারণ লাল পাসপোর্ট দিয়ে তো তড়িৎ গতিতে দৌড় দেয় নাকি? লাল পাসপোর্ট দিয়ে দৌড় দেয় না? এখন কি কোনো লাল পাসপোর্ট নাই, কোথাও কি যাইতে পারবো না? সেই দিন মানুষগুলা বলবেন, আল্লাহ তাআলা বলেন কাল্লা, সাবধান, লা ওয়াজার, কোন জায়গা নাই, একমাত্র জায়গা আমি আল্লাহ। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিন মুস্তাকার, আজকে জায়গা একমাত্র ঠাই আমি আল্লাহ, ঠাই হবে আমার কাছে। আজকে দৌড়াইয়া দুনিয়াতে বসিয়া টাকা পয়সা লুট করিয়া মারিয়া যাইয়া ইন্ডিয়া দাদার দ্বারে থাকছো, লন্ডন গিয়া দাদার কাছে রইছো, ভারত গিয়া রইছো, আমেরিকা যায় রইছো, বিভিন্ন কায়দায় রাশিয়া যায় রইছো, বিভিন্ন কায়দায় সিঙ্গাপুর গিয়া আত্মগোপন করছো, সেই দিন কোনো জায়গা পাইবা না, একমাত্র জায়গা আমি আল্লাহ, কোথাও সেদিন থাকতে পারবা না। সুতরাং সেই দিন আসার আগে আল্লাহ তাআলা বলেন আস্তাজিবু লিরাব্বিকুম, তোমার রবের কাছে আসো, তার ডাকে সাড়া দাও। সেদিন তো আসাই লাগবে, কাজে আগেই আসো, একদিন তো আসা লাগবে, কাজে আগেই আসো। হ্যাঁ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা কানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাকির, সেই দিন মানুষ কোনো কিছু অস্বীকার করতে পারবে না যে আমি এই সব কাজগুলো করি নাই, এই কাজগুলো কি করি নাই। কারণ মুফাসসির কেরাম বলেন, কারণ তখন বান্দা অস্বীকার করতে পারবে না। এক নাম্বার, বান্দার আমলনামা সব লিখিত হয়ে গেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন যে আছে এরা তো সব লিখে লাইছে। তুমি কত টাকা কোন হাইন্দা মারছো, কার মাথায় কোন জায়গা বাড়ি মারছো, কার আইল কতখানি ঠেলে লইছো, দুই মন ধান বেশি হওয়ার জন্য, তার তো কিরামান কাতিবিন লিখে লাইছে। দুই নাম্বার অপশন
বান্দার তো সবকিছু তার অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন সাক্ষী দিয়া দিবে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা সেই দিন হাত সাক্ষী দিয়া দিবে, কয়টা ভোট পিটাইছো বেঈমানের সংসদে নেওয়ার জন্য, ইসলামের বিপক্ষে আইন পাস করার জন্য কয়টা তুমি একলা পিটাইছো, সেই দিন সাক্ষী দিবে হাত। আল্লাহ তাআলা বলেন সেই দিন তোমার হাত সাক্ষী দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে ইসলামের বিপক্ষে তুমি জালেমের পক্ষ নিয়ে কোন দিন ময়দানে দাঁড়াইছিলা, সেই দিন সব সাক্ষী দিয়ে দিবে। পশ্চিম কালো তুমি অস্বীকার করতে পারবা না। এই দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, একটা ছোট গুনাহ ছাড়বে না, একটা বড় গুনাহও ছাড়বে না, সব দেখতে পারবে স্পষ্ট, কোন জায়গায় কি করছে সবকিছু দেখতে পাইবে। এই দুনিয়ার মানুষ আজকে দুনিয়াতে অরাজকতা সৃষ্টি করার জন্য নেতা নেত্রী দায়ী না, দায়ী তুমি আমি। তুমি যদি ভোট না দিতা, বেঈমানকে যদি সংসদে যাওয়ার জন্য তুমি সাপোর্ট না করতা, পশ্চিম কালো ও লক্ষ কোটি টাকা আজ বাংলাদেশ থেকে পাচার করতে পারতো না। তোমার আমার ভোটে করছে, তুমি আর আমি শিল্পী গাইছি যার কারণে সংসদে যেতে পারছে, নাইলে পশ্চিম কালো ওখানে বসে ইসলামের বিপক্ষে আইন পাস করতে পারতো না, আলেম ওলামাদেরকে নির্মম ভাবে নির্যাতন করতে পারতো না, বিভিন্ন মানুষদেরকে নির্যাতন করিয়া নিরুপায় নির্দোষ মানুষগুলোকে গুম খুন করতে পারতো না। তোমার আমার কারণেই হয়েছে। কারণ তুমি আমার ভোট যদি না নিতাম, তাদের পক্ষ না নিতাম, পশ্চিম কালো সে পারতো না। আমাকে যদি এই জায়গায় না বসাইতেন আমি পশ্চিম কালে এই কথা কইতে পারতাম? বুঝেন না আমি কথা? আমাকে যদি এই স্থান না দিতেন আমি পারতাম না। কাজে এইখানে দেওয়ার কারণে আমি কইতে আছি। ঠিক তেমনি ভাবে আপনার ভোটের কারণেই তারা ওই জায়গায় গেছে, ওই জায়গায় গিয়া আকাম কুকাম সব করছে। কিয়ামতের ময়দানে বান্দা আমলনামা দিবে, টাকা দেখবে লক্ষ কোটি টাকা লুটপাট করা তার আমলনামায় লেখা, জেনা বেবিচার সব তার আমলনামায় লেখা, মদের লাইসেন্স তার আমলনামায় লেখা, অস্ত্রের লাইসেন্স তার আমলনামায় লেখা, লুটপাট রাহাজানি বেবিচার সব তার আমলনামায় লেখা, বিভিন্ন ভাবে ইসলামের বিপক্ষে আইন পাস করা তাও আর তার আমলনামায় লেখা, সবকিছু সে করছে। কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বল, মালিক আমি তো পশ্চিম কালে একটা মশাও মারি নাই, এতগুলা খুনের আমলনামা আমার এনে কেমনে? একটা মশা পর্যন্ত আমি মারতে পারি নাই দুনিয়াতে বসিয়া, এখন এত হাজার হাজার মানুষ গুম হয়ে গেছে এই আমলনামা আমার আমলনামার মধ্যে, আমি তো কোশ্চিন কালো করি নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা সেই দিন তুমি করো নাই, কিন্তু যারা করছে তাদের তুমি সহযোগিতা করছো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেক কাজে সহযোগিতা করাটাও নেক, গুনার কাজে সহযোগিতা করাটাও গুনাহ। তুমি সহযোগিতা করছো, তোমার হাতে ভর করিয়াই সে এই কাজগুলা করছে, কাজেই তুমি তার পার্সেন্টেজ অটোমেটিক ভাবে পেয়ে গেছো। কারণ একটা নেক আমলের জন্য কোনো বান্দা অন্য ভাইকে আহ্বান করে, সে যত নেক আমল করবে তার নেক আমলের পার্সেন্টেজ তার আমলনামায় চলে আসে। গুনাহের প্রতি আহ্বান করলে গুনাহ করার কারণে সে তার যত আমলনামা হবে, তার যতগুলো গুনাহ হবে তার একটা পার্সেন্টেজ ওই বান্দার আমলনামায় চলে আসবে। সুতরাং তোমার আমার ভোটের কারণে বেঈমান সংসদে গিয়া যত আকাম কুকাম করছে তার পার্সেন্টেজ তুমি আর আমিও পায়া গেছি। এই থেকে যদি তুমি বাঁচবার চাও, সামনে ওলামায়ে কেরাম সব এক হয়ে গেছে, তারা ইসলামের পক্ষে তোমার সামনে ব্যালট পাঠাবে। যদি তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করবার চাও, ইসলামের পক্ষে সিলটা হও। কথা বল ঠিক কিনা? তেমনি ভাবে ইসলামের পক্ষে, ইসলামকে বাংলার জমিনে বিজয় করে দিয়া পাপের প্রায়শ্চিত্ত করা লাগবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই দলমত নির্বিশেষে কোন বেঈমান আর বাংলার জমিনে রাজ করতে পারবে না। কোরআন হবে একমাত্র, ইসলাম হবে, কোরআন দিয়ে চলবে দুনিয়া। কোন আওয়ামী লীগ চলবে না, কোন বিএনপি চলবে না, দিন বাংলাদেশ চলবে কোরআন দিয়া। নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। রাজি আছি না ইনশাআল্লাহ? সুতরাং সবাই আগাম আহ্বান দিয়ে গেলাম, আগাম ডাক দিয়ে গেলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে ইসলামকে বিজয় করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। সর্বস্তরে এখন থেকে মনোবল প্রস্তুত করো। কোন বেঈমানের পক্ষে আর আমি নাই। সব দেখছি, এতকাল বহুত নাঙ্গল দিয়ে হাল হয়েছি, এতকাল বহুত ধান লাগাইছি, এতকাল বহুত নৌকা বাইছি, কোনটাই কিছু হয় না। এখন লাগবে ইসলাম।
কি লাগবে এখন? ইসলাম লাগবে এখন। সুতরাং এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, আজ থেকে শুরু করতে হবে, কোন বেঈমানের পিছনে আমি নাই, একমাত্র ইসলামের পক্ষে আমি। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে কবুল করুক, আমিন।